এনসিপির দুর্দিনে তাদের শরিক দলরা কোথায়? জুলাই নাই হয়ে যাওয়ার পিছনে সবথেকে বড় দায় হচ্ছে এনসিপির। এনসিপি যদি রাজনীতির মাঠে প্রকৃত বন্ধু চিনতে ভুল করে, তাহলে তাদের রাজনীতির অগ্রযাত্রা খুব শীঘ্রই থেমে যাবে। আমরা দেখেছি এনসিপি নেতা জনাব সার্জিস আলমের নামে যখন মামলা হয়েছে, তখন কিন্তু চরমোনাই চুপ ছিল না। পীর সাহেব চরমোনাই মুফতি ফয়জুল করিমের নামে যখন মামলা হয়েছে, তখন এনসিপি কেন চুপ ছিল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন। ইচ্ছা না হলেও আশা করছি একটা ফলো দিয়ে রাখবেন। সম্প্রতি আমরা দেখেছি এনসিপির খুব করুণ একটি অবস্থা চলছে, কিন্তু আমরা এটাও লক্ষ্য করছি তাদের যে শরিক দল আছে, এটা নিয়ে আজও উল্লেখযোগ্য কোনো দল কথা বলেনি, প্রতিবাদ করেনি এবং তাদের পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু এনসিপি যাদেরকে গোনায় বা মূল্যায়ন না করে, ঠিক তারাই দেখেছি প্রতিবারই তাদের দুর্দিনে পাশে এসে দাঁড়ায়। তারা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা দেখেছি যখন অন্তর্বর্তীকালীন সময়ে জনাব সার্জিস আলমের নামে অহেতুক একটি মামলা হয়েছে, এই মামলার প্রতিবাদ শায়েকে চরমোনাই মুফতি ফয়জুল করিম জোরালোভাবে প্রতিবাদ করেছেন। ঠিক বিএনপির সরকারের আমলে কিছুদিন পূর্বেই যখন মুফতি ফয়জুল করিমের নামে মামলা হয়েছে, সার্জিস সহ তাদের দল এনসিপি কোনো প্রতিবাদ তারা করেনি। আজ যখন এনসিপির করুণ এক অবস্থা, তাদের এক দুর্দিন তাদের সামনে আছে, আমরা লক্ষ্য করেছি তাদের কোনো শরিক দল তাদের পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু ঠিক একইভাবে আমরা দেখেছি পীর সাহেব চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জোরালো প্রতিবাদ করেছেন এবং শায়েকে চরমোনাই জোরালোভাবেই বলেছেন এনসিপির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে। আশা করছি এই দিক থেকে, এই ঘটনা থেকে, এই প্রেক্ষাপট থেকে এনসিপি তাদের আগামী যে রাজনীতির অগ্রযাত্রা আছে, সেখানে তারা আসল বন্ধু কারা সেটা চিন্তা আশা করছি ভুল করবে না। যদি এনসিপি এই ভুল করে থাকে, তাহলে তাদের সামনে আরও ভয়াবহ অবস্থা আছে। কারণ এনসিপি এমন একটি দল যেটা জুলাই অভ্যুত্থান থেকে শুরু হয়েছে, তাদের সূচনাই জুলাই অভ্যুত্থান থেকে। শরীফ ওসমান হাদি একটি কথা বলেছিল, কেউ যদি, কোনো দল যদি বা পুরো বাংলাদেশ জাতি জনগণ যদি জুলাইকে ধরে না রাখতে পারে, তাহলে কারোই পিঠে ছাল বা চামড়া থাকবে না। আমরা জানি জুলাই নাই হয়ে যাওয়ার পিছনে সবথেকে বড় দায় হচ্ছে এনসিপির। অতএব যদি জুলাই না থাকে, যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ জাতি, ঠিক তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবে এই এনসিপির নেতারা। আশা করছি এনসিপি তাদের প্রকৃত বন্ধু কারা, কারা দেশ, মানবতা, ইসলামের পক্ষে আছে, এই দিকটা তারা বিবেচনায় রেখে তারা তাদের আগামী অগ্রযাত্রা আরও সুন্দরভাবে গঠন করবে।